সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি সরাসরি ভিডিও করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল। সলিমুল্লাহ হল, বুয়েট সহ কেন্দ্রীয় শহীদ মিনার এর আশেপাশে সকল প্রাচীর জোরে শোভা পাচ্ছে গণ অভ্যুত্থানের সেই বিজয়ের অঙ্কনকৃত ছবিগুলো। তুলিশিল্পীরা ফুটিয়ে তুলেছে তাদের মনের ভাব মিশিয়ে অনেক লেখা ও ছবি। এখানে তুলিশিল্পী ছাড়াও কাজে অংশগ্রহণ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সবার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছে দেয়াল চিত্রাঙ্কন। এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কতগুলো বাণী, বিজয়ের শুভেচ্ছা। আরও একটি বিশেষ লেখা দেখা যাচ্ছে ৩৬শে জুলাই। আসলে অবাক হওয়ার মতো যে বাংলাদেশে ৩৬শে জুলাই বলতে কি বোঝায়। আসলে আমি এখানে যতটুকু সবাইকে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে জানতে পারলাম যে আসলে ৩৬শে জুলাই শব্দটি কেন বা কি কারণে ৩৬শে জুলাই। আমরা সাধারণত জানি ৩০ অথবা ৩১ দিনে মাস শেষ হয়। আমরা যতটুকু এখানে বুঝতে পারলাম, অনেক জনের কাছে জিজ্ঞেস করলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলনের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলনটি শুরু হয়েছিল জুলাই মাসের এবং সমাপ্তি হয় আগস্টের ৫ তারিখ, অর্থাৎ ৩১শে জুলাই এবং আগস্টের ৫ তারিখ মিলে এই ৩৬শে জুলাই ঘোষণা করা হয়েছে। আসলে এই ৩৬শে জুলাই ঘোষণা করার আরও একটি কারণ আছে, যেমন হয়তোবা ভবিষ্যৎ বা সামনের বছরগুলোতে এই ৩৬শে জুলাই একটি শোক দিবস পালন হতে পারে, যেহেতু এই আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলনে যে বিপ্লব ঘটিয়েছিল তাদের মধ্যে একটি নামকরা এবং পরিচিত মুখ মীর মুগ্ধ, যে কিনা পানি লাগবে পানি বলে শেষ পর্যন্ত তার জীবনকেও বিলিয়ে দিতে হয়েছে পুলিশের গুলিতে। পানির অপর নাম মুগ্ধ। এবং আরও একটি বাণী দেখা যাচ্ছে যেখানে লেখা আছে বিকল্পকে, আমি তুমি আমরা। এরকম অসাধারণ অসংখ্য সুন্দর সুন্দর বাণী দিয়ে একটি কথা না বললেই নয় যে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের অংশীদার কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরাও। এখানে হয়তোবা মাদ্রাসার কিছু নিয়মকানুনের কারণে তাদের মৃতদেহগুলো প্রকাশ করা হয়নি বা দেয়াল চিত্রাঙ্কনে প্রকাশিত হয়নি। তাই বলে আমরা আর এই সোনার বাংলায় কোনো বৈষম্য রাখতে চাই না। যেভাবে দেশটি বৈষম্য বিরোধী আন্দোলনে আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা চাই সব জায়গায় বৈষম্য যেন না থাকে, বৈষম্য যেন শূন্যের কোঠায় চলে আসে। সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি। সোনার বাংলা গড়তে হলে আগেই আমাদের প্রয়োজন একতা, একতা, একতা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই একতা হয়ে এই দেশের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, ছাত্র, শিক্ষক, অফিস সহকারী, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, পিকআপ ড্রাইভার সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষদের মধ্যে বৈষম্য শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা সুন্দর একটি সোনার বাংলা গড়তে বেশি দিন বা বেশি দূর আগাতে হবে না। পরিশেষে একটি কথায় বলতে চাই,
বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলন থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের শিক্ষা নিতে হবে যে দুর্নীতি এমনকি মানুষের সঙ্গে জুলুম করলে তার পরিণাম কী হবে। এই শিক্ষা থেকেই যে রাজনৈতিক ব্যক্তি সুশিক্ষা অর্জন করতে পারবে